ভারত বাংলাদেশ সাম্প্রতিক রাজনৈতিক বৈরিতার জন্য মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে না দিয়ে চরম নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। মুস্তাফিজের জায়গায় লিটন দাস অথবা সৌম্য সরকার হলেও কি একই পথে হাঁটতো বিসিসিআই? না, এই প্রশ্নটা বাংলাদেশি কোনো ক্রিকেট বোদ্ধার না, বরং ভারতীয় রাজনীতিবিদ শশী থারুরের। মুস্তাফিজের পক্ষ নিয়ে থারুর আরও একটা প্রশ্ন তুলেছেন, ফিজকে খেলতে না দিয়ে আসলে কাকে শাস্তি দেয়া হচ্ছে? একটা জাতিকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? খেলাধুলার এই নির্বোধ রাজনীতিকরণ ভারতকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে সেই শঙ্কাও প্রকাশ করেছেন কংগ্রেসের এই নেতা। বিসিসিআই দুঃখজনকভাবে মুস্তাফিজের উপর চড়াও হয়েছে। আর যদি সংশ্লিষ্ট বাংলাদেশি খেলোয়াড়টি লিটন দাস বা সৌম্য সরকার হতেন তাহলে কি হতো? আমরা কাকে শাস্তি দিচ্ছি এখানে? একটি জাতিকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? খেলাধুলার এই নির্বোধ রাজনীতিকরণ আমাদের শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতনে তো আর মুস্তাফিজের হাত নেই, এই কমন সেন্সটাও যেন নেই ভারতের। শশী থারুর ফিজের পক্ষ নিয়ে বলেছেন, ক্রিকেট এবং রাজনীতিকে একসাথে মিশিয়ে সম্পূর্ণ অন্যায্য একটা কাজ করছে বিসিসিআই। মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, এসব ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তার বিরুদ্ধে কোনো ঘৃণামূলক বক্তব্য দেয়া কিংবা কোনো হামলাকে সমর্থন বা ন্যায্যতা দেওয়ার অভিযোগ নেই। তিনি একজন ক্রীড়াবিদ, আর এই দুই বিষয়কে একসঙ্গে মেশানো সম্পূর্ণ অন্যায্য। পাকিস্তানি কোনো ক্রিকেটার আইপিএলে খেলতে পারে না, বাংলাদেশকে নিয়েও একই ধরনের সিদ্ধান্ত নেওয়ার পথেই হাঁটছে ভারত। ভারতের এমন সব সিদ্ধান্তকে অশনি সংকেত হিসেবেই দেখছেন থারুর। বলেছেন, এ ধরনের বিষয়ে ভারতের বড় হৃদয় এবং বড় মানসিকতার পরিচয় দেয়া প্রয়োজন। যদি শেষ পর্যন্ত আমরা এমন একটি দেশে পরিণত হই যে তার সব প্রতিবেশীকে আলাদা করে দেয়, বলে যে কেউই তাদের সঙ্গে খেলবে না, তাহলে তো দেশ হিসেবে আমাদের কি উপকার করবে? এ ধরনের বিষয়ে আমাদের বড় হৃদয় এবং বড় মানসিকতার পরিচয় দেওয়া প্রয়োজন। আমার অনুভূতি বলে এ ধরনের ইস্যুতে রাজনীতি ঢোকানো উচিত নয়। সত্যি বলতে আমি মনে করি না বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার বোঝা ক্রিকেটের ওপর চাপিয়ে দেওয়া উচিত। এই বিষয়ে আমার নিজের অবস্থান খুবই স্পষ্ট। আমাদের উচিত কিছু ক্ষেত্রকে অন্য ক্ষেত্র থেকে আলাদা বা সুরক্ষিত রাখার চেষ্টা করা। আইপিএলের মিনি নিলাম থেকে মুস্তাফিজকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক বৈরিতার মধ্যেই শুক্রবার বিসিসিআই জানিয়েছিল আইপিএল খেলতে কোনো বাধা নেই ফিজের। তবে শনিবারই ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। কলকাতা নাইট রাইডার্সকে বিসিসিআই নির্দেশ দেয় মুস্তাফিজকে ছেড়ে দিতে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।